আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। লোকমানে হাকিম শুধু বাইরে ওয়াজ করতেন না, নিজের ঘরে ওয়াজ করতেন। আপনি শুধু বাইরের মানুষকে ভালো হওয়ার জন্য নসিহত করবেন, উপদেশ দিবেন, নিজের ঘরের মানুষদেরকেও নসিহত করার দরকার আছে না? না, নিজের ঘরের মানুষদেরকে ভালো বানানো দরকার আছে না? না। তো লোকমানে হাকিম মাঠে ময়দানে যেমন ওয়াজ করতেন, মানুষকে জ্ঞানের কথা বলতেন, হ্যাঁ, জ্ঞানের প্রচার প্রসার করতেন, নিজের ঘরে আবার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে সেই উপদেশগুলো পছন্দ হওয়ার কারণে সেই কথাগুলোকে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার চলেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে কি বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। বাবা তো অনেকে হয়েছি, সন্তানকে কিভাবে ডাকতে হবে অনেক বাবা আমরা জানি না। কথা কর না কেন? আদর করে রাখতে হবে। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান, আমার সোনা কোথায়, আমার কলিজা কোথায়, আদর করে সন্তানদেরকে ডাকতে হবে। আমরা তো সন্তানদেরকে এত ভালো করে ডাকি না। ডাকার মধ্যে আমাদের কোনো ভালো সুন্দর ডাক সন্তানদেরকে আমরা ডাকতে পারি না। ডাকতে হে বলতো, হে বলতো, সন্তানের নাম রাখছে বল্টু। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা শুনেছেন? এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? তো এই যে সমাজের মধ্যে যারা সন্তানদের নাম এগুলো রাখেন, বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, নানান নাম রাখেন না? হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, আজে বাজে যে নামগুলো, পিলি, চিলি, বেলি, কি যে নাম রে ভাই! কথা কর না কেমন? সন্তানদের ইসলামিক নাম রাখবেন, সুন্দর সুন্দর নাম রাখবেন।